সারস্বত কথায় আপনাকে স্বাগতম। আজ আমরা শুনতে চলেছি মহাভারতের এমন এক অধ্যায় যা কেবল যুদ্ধের নয়, ভ্রাতৃত্ব, ন্যায় এবং আত্মদানের গভীর প্রতিচ্ছবি। আজকের গল্পে রয়েছে সেই চরিত্রের কথা যার নীরব ত্যাগ ছিল মহাভারতের প্রকৃত ভিত্তি। চলুন শুনি আজকের গল্প, ত্যাগের শিখরে এক পুরুষ। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্প শুধু মহাভারতের নয়, আমাদের জীবনের জন্য এক অনন্য শিক্ষা দেয়। হিমালয়ের পাদদেশে গঙ্গার তীরে হস্তিনাপুর রাজবংশের উত্তরসূরি দেবব্রত জন্মেছিলেন। তিনি ছিলেন মহারাজ শান্তনুর পুত্র আর দেবী গঙ্গার গর্ভজাত। জন্ম থেকেই তিনি ছিলেন অসাধারণ, তেজস্বী, প্রতিভাশালী ও নির্ভীক। কিশোর বয়সেই তিনি বেদশাস্ত্রে, অস্ত্রবিদ্যায় এবং রাজনীতি শাস্ত্রে দক্ষ হয়ে ওঠেন। শিশু দেবব্রতকে তার মা গঙ্গা অল্প বয়সেই ত্যাগ করেন। শান্তনু একদিন শিকার করতে গিয়ে গঙ্গার ধার ঘেঁষে এক অপূর্ব সুন্দরী নারীর সঙ্গে দেখা পান। তার নাম সত্যবতী। শান্তনু ভালোবেসে তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু সত্যবতীর পিতা একটি শর্ত দেন। সত্যবতীর গর্ভজাত সন্তানই হবে ভবিষ্যতের রাজা। শান্তনু মর্মাহত হন। তার মুখে কোনো উত্তর নেই। তার পুত্র দেবব্রত সবকিছু জেনে নিজেই পিতার সুখের জন্য এগিয়ে আসে। রাজসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি দেবব্রত আজ এই সভায় প্রতিজ্ঞা করছি, আমি কখনো রাজা হব না, রাজ্য দাবি করব না। সত্যবতীর গর্ভজাত সন্তান, তিনিই হবেন রাজা। শুধু তাই নয়, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, কোনোদিন বিবাহ করব না। এই প্রতিজ্ঞায় আকাশ স্তব্ধ, প্রজারা নির্বাক, দেবতারা চমকে উঠলেন। গঙ্গার পুত্র যেন এক মুহূর্তে হয়ে উঠলেন ইতিহাসের শ্রেষ্ঠ ত্যাগীর প্রতিমূর্তি। এই থেকেই তার নাম হল ভীষ্ম। ভীষ্ম সত্যবতীর পুত্র বিচিত্রবীর্যকে রাজা করলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে বিচিত্রবীর্য অকালে মারা যান। কোনো উত্তরসূরি রেখে যাননি। হস্তিনাপুর রাজবংশ আবার সংকটে পড়ল। রাজ্য অস্থির, সিংহাসন অনিশ্চিত। ভীষ্ম এবারও দায়িত্ব নিলেন। বিচিত্রবীর্যের দুই রানী অম্বিকা ও অম্বালিকাকে বংশবৃদ্ধির জন্য ঋষি ব্যাসের সঙ্গে নিযুক্ত করালেন। তাদের সন্তান হলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। ভীষ্ম নিজে কখনোই সিংহাসনে বসেননি, কিন্তু রাজ্যের প্রকৃত অভিভাবক হয়ে গেলেন। তাঁর একাগ্রতা, ন্যায়পরায়ণতা, ত্যাগবোধে হস্তিনাপুর বহু বছর স্থির রইল। একদিন কাশীর রাজকন্যাদের স্বয়ম্বর সভায় ভীষ্ম উপস্থিত হয়ে রাজা বিচিত্রবীর্যের জন্য 3 রাজকন্যা অম্বা, অম্বালিকা এবং অম্বিকাকে হস্তিনাপুরে নিয়ে আসেন। কিন্তু অম্বা জানান তিনি অন্য এক রাজাকে ভালোবাসেন। ভীষ্ম তাকে যেতে দেন, কিন্তু সেই রাজা অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করেন। অম্বা অপমানিত ও ক্রুদ্ধ হয়ে ফিরে এসে ভীষ্মকে দায়ী করেন। তিনি বলেন, তুমি আমার জীবন ধ্বংস করেছ ভীষ্ম। আমি প্রতিজ্ঞা করছি, তোমার মৃত্যুই হবে আমার একমাত্র লক্ষ্য। অম্বা কালের প্রবাহে জন্মগ্রহণ করেন শিখণ্ডী রূপে। কুরুক্ষেত্রের যুদ্ধে যার সামনে দাঁড়াতে অস্বীকার করেন ভীষ্ম। এভাবেই ত্যাগ আর অভিশাপ এক বিন্দুতে এসে মিলেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়, ভীষ্ম তখন কৌরব পক্ষের সেনাপতি। তিনি জানতেন ধর্মের পক্ষে পাণ্ডবেরা, কিন্তু রাজনিয়ম ও নিজের প্রতিজ্ঞাবদ্ধ দৃষ্টিভঙ্গিতে তিনি যুদ্ধ করেন কৌরবদের পক্ষে। তিনি বলেছিলেন, যুদ্ধ করব আমি, কিন্তু নারীর উপর অস্ত্র তুলব না। পাণ্ডব পক্ষ বুঝতে পারে ভীষ্মকে পরাজিত করা অসম্ভব। তখন কৌশলে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন তাকে লক্ষ্য করে তীর বর্ষণ করেন। ভীষ্ম আহত হয়ে শরশয্যায় পড়ে যান, কিন্তু তিনি মৃত্যুবরণ করেন না। তিনি ততক্ষণ প্রাণ ধরে রাখেন যতক্ষণ না উত্তরায়ণে সূর্য আসে, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী ছিলেন। শরশয্যায় শুয়ে ভীষ্ম সমস্ত জীবন দর্শন ও রাজধর্ম শেখান যুধিষ্ঠিরকে। কেবল একজন ত্যাগীই পারেন মৃত্যুশয্যায় শুয়ে রাজনীতি, ন্যায়নীতি ও ধর্মচিন্তা উপহার দিতে। ভীষ্ম যখন মৃত্যুবরণ করেন, তখন
স্বয়ং কৃষ্ণ শোকাহত হন, কারণ এমন এক পুরুষ যিনি ভালোবাসা ত্যাগ করেছেন, সিংহাসন ত্যাগ করেছেন, জীবনভর যুদ্ধ করেছেন, কিন্তু রাজা হননি, পিতা হননি। তিনি প্রকৃত ত্যাগের প্রতিমূর্তি। ভীষ্ম ছিলেন এমন একজন যোদ্ধা যিনি জীবনভর যুদ্ধ করলেন, কিন্তু নিজের জন্য কিছুই চাইলেন না। তার প্রতিজ্ঞা কেবল এক রাজ্যের নয়, গোটা মানবতার জন্য এক উদাহরণ। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তবে সারস্বত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্য করে জানেন পরের পর্বে আপনি কোন চরিত্রের কথা শুনতে চান। ধন্যবাদ।